রাত তখন প্রায় 12:30। আকাশে চাঁদ নেই, শুধু মেঘে ঢাকা অন্ধকার। গ্রামের নাম কালিকাপুর। দিনে শান্ত, কিন্তু রাতে অদ্ভুত নীরব। এই গ্রামের পাশেই আছে একটি পুরনো ভাঙা বাড়ি। সবাই তাকে বলে কালো বাড়ি। রাহাত শহর থেকে ছুটিতে গ্রামের বাড়ি এসেছে। এসব ভূতের গল্পে তার বিশ্বাস নেই। সে হাসতে হাসতে বলল, এইগুলো সব গাঁজাখুরি গল্প। আমি আজ রাতেই ওই কালো বাড়িতে যাব। বন্ধুরা তাকে অনেক বোঝালো, কিন্তু রাহাত শুনল না। কালো বাড়ির সামনে দাঁড়াতেই একটি ঠান্ডা হাওয়া গা চমচম করে তুলল। চারদিকে ঝোপঝাড়, দরজাটা আধ খোলা। রাহাত একটু থমকালো, কিন্তু সাহস করে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকেই সে একটি গন্ধ পেল, পচা স্যাঁতসেঁতে। দেওয়ালে পুরনো ছবি, যেগুলো চোখ যেন তাকে অনুসরণ করছে। সে নিজের মনকে শক্ত করে বলল, সবই আমার কল্পনা। হঠাৎ উপর থেকে ঠক ঠক শব্দ ভেসে এলো। রাহাত সিঁড়ির দিকে তাকালো। শব্দটা যেন কেউ হাঁটছে ধীরে ধীরে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরের ঘরটা অন্ধকার। লাইট জ্বালিয়ে দেখা গেল একটি পুরনো খাট। খাটের উপর একটি মেয়ে বসে আছে, চুল মুখের উপর ঝুলে আছে। রাহাত একটু চমকে গেল, কিন্তু নিজেকে সামলে বলল, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। রাহাতের বুক ধড়ফড় করতে লাগলো। রাহাত ভয়ে নিচের তলায় চলে গেল, কিন্তু মেয়েটাও তার পিছু ছাড়ল না। সেও নিচের তলায় চলে গেল। মেয়েটা হেসে উঠল, একটা কর্কশ ভাঙা হাসি। তুমি এসেছো? অনেক দিন পর কেউ এলো। রাহাত পিছিয়ে যেতে লাগলো। আমি যাচ্ছি। হঠাৎ দরজা দপ করে বন্ধ হয়ে গেল। লাইটটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার। অন্ধকারে সে অনুভব করলো কেউ তার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস। যাবে এত সহজে? রাহাত চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ আলো জ্বলে উঠল। ঘরটা ফাঁকা, মেয়েটা নেই। রাহাত হাঁপাতে হাঁপাতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। বাইরে এসে সে দৌড়াতে লাগলো গ্রামের দিকে। পৌঁছে যখন থামলো, তখন তার মনে হলো সব শেষ। সে হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালো, আর তখন তার পুরো শরীর জমে গেল। কালো বাড়ির দরজায় সেই মেয়েটা দাঁড়িয়ে নেই। সে দাঁড়িয়ে আছে রাহাতের ঠিক পেছনে। ধীরে ধীরে তার কাঁধে একটা হাত পড়ল। তখন মেয়েটা বলল, আমি তো বলিনি তুমি একা ফিরে যাবে। পরের দিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে রাহাতকে খুঁজে পেল। সে বেঁচে আছে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে। আর সে শুধু একটা কথাই বারবার বলছে, ও এখনো আমার সঙ্গে আছে, ও এখনো আমার সঙ্গে আছে। তারপর থেকে কালীপুরে কেউ আর রাতে বের হয় না, কারণ মাঝে মাঝে গভীর রাতে শোনা যায় দুজন মানুষের পায়ের শব্দ। একটা স্বাভাবিক, আর একটা টেনে টেনে হাঁটা।